নমস্কার বন্ধুরা, আমাদের রূপায়ণ নমেশ ব্লগে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। বন্ধুরা, এর আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম আলিপুর চিড়িয়াখানা, আর এর সাথেই আমরা গিয়েছিলাম আলিপুর মিউজিয়াম, মানে যেটা জেল মিউজিয়াম হয়েছে সেইখানে। কিন্তু সেই ভিডিও দুটো যদি একসাথে তোমাদেরকে দিই তাহলে ভিডিওটা ভীষণই বড় হয়ে যাবে আর তোমাদের দেখতেও ভালো লাগবে না। তার জন্য ভিডিওটা আমরা দুটো ভাগে ভাগ করে তোমাদের কাছে দিলাম। তো প্রথমবারে তোমরা দেখেছিলে চিড়িয়াখানা, তারপরে সেকেন্ড পার্টে তোমাদের সাথে জেল মিউজিয়ামটা শেয়ার করলাম। তাহলে দেখো বন্ধুরা কীরকম লাগে ভিডিওটা। ভাগ্যিস পাতাই কাটেনি, একমাত্র গুলি রাখেনি, গুলির কোনো এই দেখো আমরা এখন যাচ্ছি নেহরু কক্ষ ভেতরটা। চলো প্রবেশ করিও। স্ট্যাচু করা আছে। আমি এটা কোথায় আসছি দেখাচ্ছি তোমাদের। দেখো আগে দেখি না, জওহরলাল নেহরু 27 ফেব্রুয়ারি 1944 থেকে 34 থেকে। এই দেখো হ্যাঁ, জওহরলাল নেহরুই এখানে ছিলেন। বিধানচন্দ্র রায় ছিলেন। কি দারুণ না গাড়িগুলো, সত্যি আগের মডেলগুলো হেভি হেভি হেভি। হ্যাঁ কি দারুণ না। বন্ধুরা, সেই দিনে আমাদের এই মিউজিয়ামে এসে একটা উপরি পাওনা হয়েছিল, যেটা সচরাচর কিন্তু হয় না। কিন্তু আমাদের সেদিনে মানে ভাগ্যটা ভালো ছিল যে আমরা পেয়েছি। কারণ সেদিনে কিন্তু এখানে এই যে নতুন নতুন গাড়িগুলো দেখছো পুরনো মডেলের, কি সুন্দর দুর্দান্ত লাগছে। এই গাড়িগুলো সেদিনে এক্সিবিশন ছিল, আর সেটা সময় আমরা গিয়ে পৌঁছেছি ওখানে, তাই আমরা এই জিনিসটা দেখতে পেয়েছি। আর তোমাদের জন্যও তাই জন্য ভিডিও করে এনেছি। দেখো তোমরা এই দুর্দান্ত গাড়িগুলো কি সুন্দর লাগছে। আমি আর দিদিভাই তো সারাক্ষণ স্বপ্নে মানে এই গাড়িগুলোকেই দেখে যাচ্ছি। মানে ভাবছি যে আমরা যেদিনে মানে আমাদের অবস্থা আরও ভালো হবে তোমাদের দয়ায়, সেদিনে আমাদের বাড়িতে যেন এরকমই যে কোনো মডেলের একটা গাড়ি যেন থাকেই থাকে। মানে তোমরা ভাববে যে এরা দিনেই স্বপ্ন দেখছে, সত্যি তাই গো, দিনে রাতে শুধু স্বপ্ন দেখছে এই গাড়িগুলোর। তোমরাও দেখো, তোমরাও স্বপ্ন দেখবে। গাড়িগুলো কি ভালো লাগছে না দেখতে। বন্ধুরা, কথাতে তো আছে ওল্ড ইজ গোল্ড, কিন্তু এতদিন সেই কথাটা না আমি ঠিক উপলব্ধি করতে পারিনি। এই গাড়ির শোটা দেখার পর থেকে বিশ্বাস করো আমার মনে হচ্ছিল সত্যিই ওল্ড ইজ গোল্ড। মডেলগুলো দেখে না আমরা
মুগ্ধ হয়ে গেছি যাকে বলে, মানে যেন চোখ ফেরাতেই পাচ্ছিলাম না গাড়িগুলোর দিক থেকে, ছেড়ে আসতেই ইচ্ছা করছিল না। যত দেখছি তত যেন এই গাড়িগুলোর প্রেমে পড়ে যাচ্ছি। বিশ্বাস করো, যদি কোনোদিন তোমাদের সামনে এরকম সুযোগ আসে, ছেড়ো না কিন্তু বন্ধুরা। একবার হলেও কিন্তু, যদি খবর পাও কোথাও হচ্ছে, একবার হলেও তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, তোমরা গিয়ে একবার দেখে এসো। বন্দি জীবন হচ্ছে দীপান্তরের বন্দি জীবন। চলো এবার এখান থেকেই উঠবো আমরা। চল দিকে উঠি, উঠে আবার তোমাদের দেখাচ্ছি। শরীরও দিচ্ছে না তো বন্দি জীবন কখনোই ভালো হয় না, তাও দেখো কিরকম কষ্টের জীবন। আজকে যে আমরা এই ভালোভাবে থাকতে পারছি, এই জামা পরিয়ে রাখতো। চলো বেরোই, অন্য জায়গায় যাই। মানিকতলা বোমা মামলায় ব্যবহৃত বোমার অনুসরণে বিবর্তিত বোমা দেখো, দেখতে পাচ্ছ? চলো এটা তো দেখা হলো, এবার নেক্সট ডেস্টিনেশনে যাই আমরা। কোথায়? এই দেখো কি সুন্দর দেখছো। চলো সামনের দিকে দেখি। ভাবো জীবনটা কি অবস্থায় কেটেছে। এরকম সেই একজন থাকে না জেলের মধ্যে, দাদার টাইপের, সেরকম। দেখো এদের দেখো, খারাপ উঠতে চায়।
হাতটা বেঁধে রেখেছি। আমরা এটাকে দেখে এরকম করছি। হ্যাঁ আমি অনেক কিছু বিপ্লবীদের থাকতে পারি কিন্তু এই আবার এটাও বলেছে মিউজিয়াম করে দিয়েছে দেখো। পিস্তলটা দেখো, দীনেশ গুপ্তের ব্যবহৃত পিস্তল। বহির্ভূত রূপ বিবর্ধিত। ওই প্রদর্শনী মাঠে আছে ডাস্টবিন। এগুলো হচ্ছে প্রদর্শনী কক্ষ। একটু চলে যাই। চোখটা কিরকম করেছে এটা হচ্ছে 2022-এর ইউনেস্কো রিকগনাইজেশন অফ বেঙ্গলস দুর্গা পুজো, সেটাকে সংরক্ষণ করে রাখা হয়েছে। দেখো ঠাকুর সংরক্ষিত করে রাখা হয়েছে সাইড মধ্যে। এবার চলো আর একটা দেখাই। এই যে আমরা এখন নজরুল কক্ষে প্রবেশ করছি। চল প্রায় 5টা বাজতে যায়।
এদিকে এসো, এদিকে এসো। নজরুল কক্ষ 8 নম্বর 9 ভেতরে যাওয়া যাক। মারা গেছে কেন রে? ঝুম ধরে দেখ ভালো জিনিস। গান লিখছে। নজরুল সমগ্র এখানে সমস্ত আছে নজরুলের। ওই গানটা ভিডিওটা তাহলে তোমরা এরমভাবে দেখতে থাকো, খুব আশা করছি ভালো লাগবে। আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। আর এরকম ভিডিও দেখার জন্য আমাদের কমেন্টে জানাতে পারো যে তোমরা কী কী ভিডিও আরও দেখতে চাও এরকম। তাহলে বন্ধুরা এখনকার মতো এখানেই শেষ করছি, টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর এটা পড়ছি না, দেখবি আয়। তোমার সবাই তো তোমার কোনগুলো না, ওগুলো তুলে নিছো, নিচেগুলোই দেখছি। কিছু কিছু ওপরে তুলো, কি নিচেরগুলো দেখেই তো আমি পাগল হয়ে যাচ্ছি, আর ওপরটা কি করে তুলবো। আর এখানে যে ছবি আছে,
ছুরি আছে এই যে ছোট ছোট ছোট